ভারতে যুদ্ধবিমান তেজস তৈরিতে ভয়ঙ্কর জালিয়াতি প্রকাশ্যে এসেছে। আকাশসীমা সুরক্ষিত রাখতে যে যুদ্ধবিমানের উপর পুরো দেশ ভরসা করছে, তার ভেতরেই লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর ফাঁকি। ভারতের গর্ব LCA-MK-1 সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি তেজস যুদ্ধবিমানের যন্ত্রাংশ সরবরাহে ধরা পড়েছে এক অবিশ্বাস্য জালিয়াতি। যুদ্ধবিমানের মতো অতি সংবেদনশীল প্রযুক্তিতে এমন গাফিলতি আর প্রতারণার খবর সামনে আসতেই প্রতিরক্ষা মহলে তোলপাড় শুরু হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম NDTV। ঘটনার মূল অভিযুক্ত হায়দ্রাবাদের একটি বেসরকারি প্রতিষ্ঠান টেক অ্যারো ডিভাইসেস। এই কোম্পানির কাজ ছিল তেজস যুদ্ধবিমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু যন্ত্রাংশ তৈরি করে দেওয়া। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। আকাশ যুদ্ধের সময় বিমানের একটি ছোট পার্টস বা নাট বল্টুও যদি ঠিকমতো কাজ না করে, তবে মাঝ আকাশে ঘটে যেতে পারে মহাবিপর্যয়। প্রাণ হারাতে পারেন দেশের দক্ষ বৈমানিকেরা। আর এই কারণেই বিমান তৈরির দায়িত্বে থাকা রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড এই কোম্পানিটিকে যন্ত্রাংশের গুণগত মান পরীক্ষার আসল সার্টিফিকেট বা টেস্ট রিপোর্ট জমা দেওয়ার কড়া নির্দেশ দিয়েছিল। কিন্তু হারহিম করা তথ্যটি সামনে আসে HAL এর অভ্যন্তরীণ অডিটে। দেখা যায় 2023 সালের ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে ওই সরবরাহকারী প্রতিষ্ঠানটি যন্ত্রাংশের স্থায়িত্ব, ধাতুর শক্তি ও কার্যক্ষমতা নিয়ে মোট 199টি পরীক্ষার রিপোর্ট জমা দিয়েছিল, যার প্রতিটি ছিল সম্পূর্ণ ভুয়া ও জাল। যে পরীক্ষাগারে সিল ও স্বাক্ষর ব্যবহার করে এই রিপোর্টগুলো জমা দেওয়া হয়েছিল, তারা জানিয়েছে এই 199টি রিপোর্টের একটিও তারা তৈরি করেনি। তাদের নাম ও সই জালিয়াতি করে কম্পিউটারে এই ভুয়া কাগজগুলো বানানো হয়েছিল। যে যন্ত্রাংশগুলো দেশের সেরা যুদ্ধবিমানে বসার কথা ছিল, সেগুলো আকাশে ওড়ার মতো শক্তিশালী কিনা তার কোনো গ্যারান্টি ছিল না। কিছু টাকার লোভে দেশের সুরক্ষাকে এক চরম ঝুঁকিতে ফেলে দিয়েছিল এই অসাধু চক্র। তবে স্বস্তির বিষয় হলো HAL এর কোয়ালিটি কন্ট্রোল বিভাগের তৎপরতায় এই জালিয়াতি মাঝপথেই ধরা পড়ে গেছে। ফলে ওই ভুয়া যন্ত্রাংশগুলো যুদ্ধবিমানে যুক্ত করতে পারেনি এবং ওই সংস্থাকে কোনো টাকাও দেওয়া হয়নি। ইতিমধ্যেই প্রতারক কোম্পানিটিকে আগামী 3 বছরের জন্য পুরোপুরি নিষিদ্ধ করেছে HAL। একই সাথে তাদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে ফৌজদারি মামলা। পুলিশ পুরো ঘটনার পেছনে থাকা অপরাধীদের ধরতে তদন্ত শুরু করেছে। রাসিব মোস্তফা, কালবেলা।